এবার জীবন্ত মানব মস্তিষ্কের নিউরন দিয়ে কৃত্রিম মানব মস্তিষ্ক তৈরি করতে চলেছে ইরান। তারা অনেক দূর সফল হয়েছে বলে দাবি করা হচ্ছে। আসলে ইরানকে যত জানছি তত মুগ্ধ হচ্ছি। ইরান নতুন নতুন সব তথ্য সামনে এনে, নিজের সম্বন্ধে সব তথ্য সামনে এনে বিশ্বকে চমকে দিচ্ছে। একের পর এক অবিশ্বাস্য সব কৃতিত্ব সামনে আনছে ইরান, যার কারণে চমকে যাচ্ছে বিশ্ব। এই যুদ্ধের আবহে ইরান তাকে তুলে ধরছে। আসলে বছরের পর বছর ধরে ইরান নীরবে নিজেকে গড়ে তুলেছে, নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছে এবং তারা সফল হচ্ছে। এবার এটা হচ্ছে সর্বশেষ সায়েন্স এবং টেকনোলজির একটা উপাদান ইরান তৈরি করেছে, যেটা বিশ্বকে চমকে দিয়েছে। এটার সাহায্যে এবার এটাকেই বলা হয় ওআই বা অর্গানয়েড ইন্টেলিজেন্স, যেটা এআই থেকে হাজার গুণ, লক্ষ গুণ ফাস্ট এবং দ্রুতগামী এবং বিশ্লেষণধর্মী। আপনি বিশ্বাস করতে পারবেন না যে এআই থেকে এটা কত ফাস্ট। এটা হচ্ছে মানুষের মস্তিষ্কের, জীবন্ত মস্তিষ্কের নিউরন দিয়ে বানানো। মানুষ যেভাবে, এটা জীবন্ত মানুষ যেভাবে, বাস্তবের মানুষ যেভাবে কিছু শিখতে পারে, তথ্য আদান প্রদান করতে পারে, ঠিক অনুরূপভাবে এই যে কৃত্রিম মস্তিষ্কটা সেটা করতে পারবে। এআই ব্যবহার করতে যে বিশাল মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়, ওআই ব্যবহার করতে কিন্তু সেটা হবে না। মাত্র একটা বাল্বের যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ দিয়েই কাজ চালানো যাবে। এআইকে কিছু শেখাতে হলে বা এআইকে কিছু ট্রেনিং দিতে হলে লক্ষ কোটি ডেটা ইনপুট দিতে হয়, কিন্তু ওআইয়ের ক্ষেত্রে সেটা নয়। এআই দ্রুত সেটা শিখতে পারে, এটা দ্রুত সে পরিস্থিতিকে মানিয়ে নিতে পারে। আমরা যখন এআইতে কিছু দেই, তখন এআইটা কিছু জানাতে হলে তাকে সে প্রসেসিং করে, কিন্তু ওআইতে সেটা হবে না। আপনি এটা মনে করবেন না যে ইরানই প্রথম এটা করছে। ইরান প্রথম নয়, কিন্তু যে উন্নত দেশগুলো এই ওয়াইকে প্রসেসিং করছে, সেই সমস্ত দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে সফল করলো ইরানও। এটা একটা আশ্চর্যজনক খবর। এবার ওয়াইকে ডেভেলপ করতে চলেছে ইরান। আমরা খুব শীঘ্রই তাদের সেই সফলতা সম্পর্কে জানতে পারবো। এটা হলো একটা দিক, কিন্তু এর পরের দিক, যেটা ইসরায়েলের মতো বিজ্ঞান এবং প্রযুক্তির দিক দিয়ে উন্নত একটা দেশকেও এবার হিমশিম খাওয়াচ্ছে ইরান তার বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে। কিভাবে? আমরা জানি যে মুসাদ হচ্ছে পৃথিবীর সবচাইতে ক্ষিপ্র এবং উন্নত একটা ইন্টেলিজেন্স এজেন্সি, কিন্তু ইরান তাকেও এবার গোলের পর গোল খাওয়াচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরে ইরানের গোয়েন্দারা রয়েছে, এমনকি মুসাদকেও তারা তাদের বাগে আনতে পেরেছে, তাদের হয়ে কাজ করাতে বাধ্য করতে পেরেছে। সর্বশেষ যে আপডেট, সেই আপডেট হচ্ছে যে বিজ্ঞান এবং প্রযুক্তির দিক দিয়ে উন্নত একটা দেশ ইসরায়েলের টেকনিশিয়ানদেরও এবার গোল খাওয়াচ্ছে ইরান। সাইবার অ্যাটাক করে তাদেরকে হিমশিম খাওয়াচ্ছে। তারা স্বীকার করছে যে একটা উন্নত সাইবার অ্যাটাক করতে চলেছে বা করে চলেছে ইরান, যেটার মৃত্যুর জবাব দেওয়া সক্ষম, কিন্তু এটা বন্ধ হওয়া উচিত। এবং এটাও সামনে এসেছে যে যে যুদ্ধ যেটা রয়েছে, আকাশপথে যুদ্ধ, স্থলপথে যে যুদ্ধ রয়েছে, সেই যুদ্ধের বিরতি আছে, যুদ্ধ বিরতি আছে, সিজ ফায়ার আছে, কিন্তু ইরান যে আক্রমণ করেছে, যে সাইবার অ্যাটাক শুরু করেছে ইসরায়েলে, সেটার কোনো যুদ্ধবিরতি নেই। এই সাইবার যুদ্ধে অবশেষে কি ইরান ইসরায়েলকে লাড্ডু খাওয়াতে পারবে?